কোনো সাবজেক্টকে নেগেটিভ বা নাবোধক অ্যান্ড ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক কিভাবে করব। তাহলে প্রথমে দেখি নাবোধক কিভাবে করব। সাবজেক্ট যোগ অক্সিলারি ভার্ব যোগ নট যোগ মেইন ভার্ব যোগ ডট 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 ডটে আমরা কমপ্লিমেন্ট লিখতে পারি, অবজেক্ট লিখতে পারি। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে আমি স্কুলে যাচ্ছি না কি হবে? অ্যাম অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। আই অ্যাম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। শি হ্যাজ নট পাসড মাধ্যমিক, সে মাধ্যমিক পাশ করেনি। হ্যাজ অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসিয়েছি। রাম ওয়াজ নট রিডিং বুক, রাম বই পড়িতেছিল না। ওয়াজের পরে নট বসিয়েছি। দে উইল নট গো, তারা যাবে না। উইল অক্সিলারি ভার্বের পরে নট বসিয়েছি। তাহলে বোঝা গেল কিভাবে আমরা নেগেটিভ করব। আমরা কিভাবে কোনো বাক্যকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করব। এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বকে ফার্স্টে নিয়ে চলে আসব। তাহলে দেখি, অক্সিলারি ভার্ব যোগ সাবজেক্ট যোগ মেইন ভার্ব যোগ ডট 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 যেটা থাকবে, আর তারপরে অবশ্যই আমরা একটা কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন বসাবো। এটা ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স প্রশ্নবোধক করা অসম্পূর্ণ থেকে যাবে। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে প্রশ্ন যদি করি কী হবে? আমি কি স্কুলে যাচ্ছি? অক্সিলারি ভার্ব অ্যামকে ফার্স্টে নিয়ে চলে আসলাম। অ্যাম আই গোয়িং টু স্কুল? আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। আমি কি স্কুলে যাচ্ছি না? অক্সিলারি ভার্ব অ্যামকে আগে নিয়ে চলে আসলাম। অ্যাম আই নট গোয়িং টু স্কুল? শি হ্যাজ পাসড মাধ্যমিক, সে মাধ্যমিক পাশ করিয়াছে। হ্যাজ শি পাসড মাধ্যমিক, সে কি মাধ্যমিক পাশ করিয়াছে? শি হ্যাজ নট পাসড মাধ্যমিক, সে মাধ্যমিক পাশ করিনি। হ্যাজ শি নট পাসড মাধ্যমিক, সে কি মাধ্যমিক পাশ করেনি? দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। উইল দে গো টু স্কুল, তারা কি স্কুলে যাবে? দে উইল নট গো টু স্কুল, তারা স্কুলে যাবে না। উইল দে নট গো টু স্কুল, তারা কি স্কুলে যাবে না? রাম ওয়াজ রিডিং বুক, ওয়াজ রাম রিডিং বুক? রাম ওয়াজ নট রিডিং বুক। ওয়াজ নট রাম রিডিং বুক? দেখো, এতক্ষণ আমরা কিন্তু যখন নেগেটিভ প্রশ্নবোধক করছিলাম তখন নটকে আমরা একই জায়গায় রেখে দিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটাই কী ছিল? প্রোনাউনের ক্ষেত্রে। আমরা শেষে যেটা রাম দিয়ে এক্সাম্পল নিয়েছি, রাম কি? নাউন। নাউনের ক্ষেত্রে যখন নেগেটিভ প্রশ্নবোধক করা হবে তখন নটটাকে নাউনের আগে নিয়ে আসতে হবে। দেখো শেষে যেটা আমরা করেছি, রাম ওয়াজ নট রিডিং বুক, রাম বই পড়িতেছিল না। যখন আমরা বলছি রাম কি বই পড়িতেছিল না, তখন ওয়াজ নট রাম রিডিং বুক, রামের আগে নটটা নিয়ে এসেছি। তাহলে বোঝা গেল নাউন থাকলে যখন নেগেটিভ প্রশ্নবোধক করা হবে নটটা নাউনের আগে নিয়ে আসতে হবে, আর প্রোনাউনের ক্ষেত্রে নটটা প্রোনাউনের পরে থাকবে।